হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই বেড কাভারটা আজকে চেঞ্জ করে নিলাম। হোয়াইট কালার বেড কাভারটা আমার বিছানায় লাগানো ছিল, তোমরা হয়তো দেখেছো। তো আজকে বেড কাভারটা তুলেছি, কেচে রেখে দেবো। আর আজকে যে বেড কাভারটা আমি লাগিয়েছি, এটা না জানো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তো এটা একবারই আমি আমার বিছানায় লাগিয়েছিলাম, আজকে 2 বছর পর বিছানায় লাগালাম। আর এই বেড কাভারটা আমি আগে সোফায় লাগাতাম আর কি, কারণ আমার সোফার তখন কাভার ছিল না, নতুন নতুন বিয়ে হয়েছিল। তো এখন তো সোফার কাভার আছে, তাই এটা বেডেই পেতে দিলাম। কিন্তু বেড কাভারটা লাগিয়ে আমার কোনো লাভ আর হলো না, কারণ বরমশাই শুয়ে দেখলো যে গরম লাগছিল। তো এখন তো গরম পড়ে গেছে, ও বললো বেড কাভারটা চেঞ্জ করে ফেলো, কেন জানি না আমার খুব গরম লাগছে। তো তাই ভাবলাম যে আজকে থাক, কালকে এটা চেঞ্জ করে ফেলবো। আর এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি রান্না করতে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো কালকে বাবা এনেছিল, অর্ধেক কালকে খেয়েছিলাম আর কিছুটা রয়ে গেছে। তো আজকে ঝিঙ্গে আলু দিয়ে তরকারি করব। তো আজকে রান্নাটা আমিই করছি, কিভাবে রান্নাটা করি না করি কিছুটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো এই যে আমার এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এখন ঝিঙ্গেটা দিয়ে দিলাম। ঝিঙ্গেটা একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর আমি তো বেটে বুটে রান্না করতেই ভালোবাসি, আমার যারা পুরনো ভিডিওগুলো দেখো তারা জানো। তো এই যে এখন আমি এখানটায় লঙ্কাটাকে কিন্তু খালি কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, এভাবে দেখবে খেতে বেশ ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো এই যে এখানটায় আমি এখন লঙ্কাটাকে সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি, মানে বেটে নিলাম। আর একটা বাটিতে তুলে নিলাম। আর এদিকে কিন্তু আমার ঝিঙ্গে আলুটা ভাজা কমপ্লিট। তো এখন আমি লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো যখন ঝোলটা আমার জাল হয়ে গেছে, তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই ছোটো মাছগুলো বাবা খাবে, আর বড় মাছগুলো আমি আর আমার বড়মশাই খাবো, কারণ আমি ছোটো মাছ খাই না। আর আমার বড় কাতল মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে সেরকমভাবে কিছুই রান্না হচ্ছে না, মাছের তরকারি আর এখানে সজনে আর ভেন্ডি দিয়ে একসঙ্গে চচ্চড়ি করব। ভেন্ডি বলতে অনেকেই চেনে, অনেকে আবার ঢ্যাঁড়স বলে। তো আমরা বাড়িতে ভেন্ডিই বলি, তো তোমাদের বোঝানোর জন্য আমি ঢ্যাঁড়স বললাম। আর ভালোভাবে বলতে গেলে ঢ্যাঁড়সই বলে সবাই। তো আমরা বইয়ে সবসময় পড়ে থাকি ভেন্ডিকে ঢ্যাঁড়সই বলা হয়, কিন্তু আমরা বাঙালি, বাড়িতে যে ভাষাগুলো চলে সেগুলোই বলতে ভালোবাসি। তো আমরা কিন্তু বাড়িতে ভেন্ডি বলি। তোমরা কি বলো কমেন্টে জানিও। তো রান্না এদিকে আমার কমপ্লিট, তারপর কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন আমি স্নান করব, তাই জন্য চলে আসলাম কিছু জামা কাপড় কাচতে। এদিকে আমার বড়মশাইয়ের একটা গেঞ্জি ছিল, সেটাই ভিজিয়ে রাখলাম। আর এই বেড কাভারটা সকালবেলা চেঞ্জ করেছি না, তো হোয়াইট কালার বেড কাভারটা এখন কেচে এটাকে শুকিয়ে ভালোভাবে আলমারিতে রেখে দেবো। আর এই বেড কাভারটা আমি সবসময় আর কি বিছানায় লাগাই না, যখন মনে হয় আর কি যে আজকে একটু হোয়াইট হোয়াইট থাক। আর এখন আমি চলে এসেছি আমার এই ঘর মোছার এই জিনিসটা মেজে নিতে, কারণ এটা দিয়ে আমিই ঘর মুছি। আর মা হাত দিয়ে ঘর মুছতেই ভালোবাসে, মা এসব দিয়ে ঘর মুছতে একদমই ভালোবাসে না। তো এখন যেহেতু আমার ঘর না মোছাই ভালো, তো তাই জন্য মা আমাকে বললো এটাকে ভালোভাবে ধুয়ে তুলে রাখো, যখন ঘর মুছতে পারবে তখন বের করো। তো বাইরে থাকলে নোংরা হয়ে যাবে, তাই জন্য আমি এখন এটাকে ধুয়ে রাখছি ভালোভাবে সার্ফ দিয়ে। এখন আমি আমার বড়বাবুর জামা কাপড় কাচিই না, বলতে গেলে মাই কেচে দেয়। যেরকম শীতের কিছু জ্যাকেট ট্যাকেট ছিল, ওগুলো কালকে মা কেচে দিয়েছে, কারণ কিছুদিন আগ পর্যন্ত একটু শীত শীত ছিল, যখন ও সন্ধ্যেবেলা করে কোথাও যেত বাইক চালালে ফলে একটু শীত রাখতো। তো তাই জন্য ধোয়া হয়েছিল না, তো মা সেগুলো কেচে দিয়েছে। তো এই বেড কাভারটা তো সেরকম একটা নোংরা হয়নি, কারণ আমরা দুজনই থাকি ঘরে, বাচ্চা কাচ্চা ছোট থাকলে পরে কিন্তু একটু নোংরা হয়। তো তাই জন্য সেরকম একটা নোংরা হয় না, তবু ধুয়ে না রাখলে ভালো লাগে না, বললাম না। তো তাই জন্য আর কি ধুয়ে রাখছি। তো এদিকে আমার কাচাকুচি কমপ্লিট, তো সবগুলোকে এখন সুন্দরভাবে শুকোতে দিচ্ছি। আর একটা কথা বলতে তোমাদেরকে তো ভুলেই গেলাম গল্প করতে করতে। আসলে আজকে যাব ডক্টর দেখাতে। তো তাই জন্য সকাল সকাল রান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো স্নান করে এই যে ঘরে এসেছি, এখন ফল খেয়ে নেব। আর আজকে যাব ডক্টর দেখাতে, তোমাদেরকে তো বললামই। তো ডক্টর দেখাতে যাব বিকেলবেলা। তো তখন মানে 5টার দিকে ডক্টর আমাকে দেখবে। আর সকালে একবার কিন্তু রান্নার পর আমি 10টার দিকে রক্ত দিতেও গেছিলাম, তো ভিডিও করা হয়নি আর তোমাদেরকে বলতেও পারিনি। তো 10টার দিকে গেছিলাম রক্ত দিতে, রিপোর্টটা আমার 5টার দিকে দেবে। আর ডক্টরও আমাকে দেখার সময় 5টাই দিয়েছে, মানে ডক্টর ওই কথাটা ভেবেই আমাকে দিয়েছে। বলেছে তোমরা 10টার দিকে রক্ত দিও, তাহলে 5টার দিকে রিপোর্টে দিয়ে দেবে, আর একদিনই ডক্টর দেখানোও হয়ে যাবে। তো তাই জন্য 10টার দিকে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি গেছিলাম ডক্টরের এখানে, তারপর এসে কাজকর্ম করেছি। আর এই যে এখন তারির থেকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আবার এখন 5টা বেজে গেছে। এখন আবার বাড়ির থেকে যেতে হবে ডক্টর দেখাতে, মানে 4:30 এরকম বাজে। তো জামা কাপড়গুলো তুলে তারপর রেডি হয়ে চলে গেছিলাম ডক্টর দেখাতে। তো ডক্টর কি বলেছে না বলেছে সবটা তোমাদেরকে বলবো। তো তার আগে ডক্টর দেখানো আমাদের কমপ্লিট, তো এখন বাড়ি আসবো। তার আগে তোমাদের দাদাভাই বললো রাতের বেলা আর রান্নার ঝামেলা করতে হবে না, চলো দুজনে খেয়ে যাই, কারণ বাবা মা রাতে খাবে না। তো এখানে আমরা চিকেন ললিপপ নিয়ে নিয়েছি আর তড়কা রুটি নিয়েছি, কারণ তড়কা রুটি তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। আর চিকেন ললিপপটা আমি আগে খেতে ভালোবাসতাম, কিন্তু এখন কেন জানি না আমি খেতেই পারি না। হ্যালো এভরিওয়ান, তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি,
কারণ ডক্টর দেখাতে গেছিলাম ওই কারণেই। আর ওখানটায় হচ্ছে কি ভিডিও করব, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভিডিও করে দেখাতেও পারিনি। তো আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, তাই জন্য বসে পড়লাম। তো আগে যে ডক্টর আমাকে মেডিসিনগুলো দিয়েছিল, তো সেই মেডিসিনের মধ্যে দুটো মেডিসিন আমার চেঞ্জ করে দিয়েছে। একটা হচ্ছে ট্যাবলেট দিয়েছে নতুন, যেটা আগে দিয়েছিল না, আর একটা ভিটামিন ফাইল আগে খেতে দিয়েছিল, তো সেই ফাইলটা এখন থেকে আর আমাকে খেতে হবে না বলেছে। তো এখন হচ্ছে যেহেতু বেবির হচ্ছে 3 মাস পার হয়ে গেছে, তো আমার তো 4 মাস পার হয়ে গেছে, 5 মাসেই পড়ে যাবে আর মাত্র 4-5টা দিন, তাহলে 5 মাস কমপ্লিট হবে। তো 3 মাস পার হয়ে গেলেই বেবির হচ্ছে ওজনের জন্য কিন্তু প্রোটিন পাউডার ও মাদার হরলিক্স দিয়ে থাকে ডক্টর। তো আমাকে কিন্তু মাদার হরলিক্স খেতে না বলেছে, আমাকে এই প্রোটিন পাউডারগুলো দিয়েছে। তো 4টা দিয়েছে, এখানে 2টো আর এই যে একটা, 3টে, আর একটা বের করেছি খাওয়ার জন্য। তো 1 মাসেই আমাকে এই প্রোটিন পাউডারটা শেষ করতে হবে, মানে মাসে 4টা করে খেতে হবে। আর মাদার হরলিক্স আমার একটা ঘরে ছিল, তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেছো যে আমার শোকেজের মধ্যে সাজানো ছিল। তো ওটা হচ্ছে আমার মা আমাকে একদিন দেখতে এসেছিল, তো তখন নিয়ে এসেছিল, কিন্তু ডক্টর আমাকে ওটা খেতে না বলেছে, তাই মাদার হরলিক্সটা এখন খাচ্ছি না। তো দেখা যাক পরে যদি খাই আমি আর কি। তো এখন আমি এগুলোই খাবো যেগুলো আমাকে ডক্টর খেতে বলেছে। তো এই মাদার হরলিক্স, সরি, এই প্রোটিন পাউডারগুলো এখন আমি চালিয়ে যাচ্ছি। আর তার মধ্যে আমাকে যে মেডিসিনগুলো আগে দিয়েছিল সেগুলো চেঞ্জ করে অন্য মেডিসিন দিয়েছে। আর সেই মেডিসিনগুলো তোমাদেরকে দেখানোতে কিছুই নেই। আর যখন হচ্ছে ডক্টর দেখিয়ে বাড়ি আসি, তার আগে হচ্ছে তো মানে তখন হচ্ছে বাজারে ঢুকেছিলাম, ঢুকে আমার হচ্ছে এই জুতোগুলো পছন্দ হয়ে যায়, তো এই জুতোগুলো নিয়েছি। মানে চামের যে জুতোগুলো হয় না ওই টাইপের, এগুলো জলে ভেজানো যাবে না। তো আমার এই পাংশু টাইপের জুতোগুলো বেশ ভালো লাগে, মানে চুড়িদার কুর্তি এগুলোর সঙ্গে খুব ভালো যায়। তো তাই জন্য এগুলো কিনে নিয়েছি। আর একজোড়া চটি কিনেছি, তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো তাই জন্যই আর কি কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আর আজকের ভিডিওটা হয়তো অনেকটাই ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আজকে তোমাদের সঙ্গে একটা ছোট ভিডিওই শেয়ার করব। তো চলো তোমাদেরকে চটিগুলো দেখিয়ে দিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। কিরকম লাগলো কমেন্টে জানিও। আর আমাকে একটা হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য বলেছিল, তো ব্লাড টেস্ট করেছিলাম। আগে আমার রিপোর্টে একটু খারাপ ছিল, তো তাই জন্য আমাকে আবারও হচ্ছে ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তো এবার রিপোর্টে সবকিছু ঠিক আছে। কারণ প্রথম প্রথম তো আমি জল খেতে পারতাম না, কিছু খেতে পারতাম না, তাই জন্যই হয়তো রিপোর্টটা খারাপ এসেছিল। তো এবার রিপোর্ট কিন্তু আমার একদম ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করি। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই চটিগুলো আমি ঘরে পরার জন্য নিয়েছি, আসলে টাইসে পারালে পরে না আমার পাগুলো এখন ব্যথা করে, তাই জন্য।